বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ভগবানের দর্শনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। অভাব দূর করার ও সুখ শান্তির জন্য 32টি সহজ বাস্তু টোটকা। অবশ্যই মন দিয়ে শুনবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শুরু করা যাক বন্ধুরা। 1. বাড়ির প্রবেশ পথে সিঁদুর দিয়ে স্বস্তিক বা ওমের মতো যে কোনো শুভ চিহ্ন তৈরি করুন। 2. বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ময়ূরের পালক রাখলে ঘরের অশুভ শক্তি প্রবেশে বাধা দেয়। 3. বাড়ির মৃত পূর্বপুরুষের ছবি কখনোই পুজোর ঘরে রাখা উচিত নয়। তাদের ছবি ঘরের দক্ষিণ দিকে লাগাতে হবে। 4. রান্নাঘরে কখনোই দুঃখী অবস্থায় বা কাঁদতে কাঁদতে রান্না করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। 5. ঘরের কোথাও বন্ধ ঘড়ি রাখবেন না। এছাড়াও ভাঙা কাচের জিনিসপত্র ঘরের বাইরে রাখুন। 6. বাড়িতে পূজা করার সময় কর্পূর জ্বালিয়ে দিতে হবে। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা নিয়ে আসে। 7. রান্নাঘরের দরজা এবং ঘরে প্রবেশের প্রধান দরজা যেন একই সরল রেখায় না হয়। যদি এটি করা সম্ভব না হয় তবে রান্নাঘরের দরজায় একটি পর্দা লাগান। 8. একটি কালো কাপড়ে ফিটকিরি বেঁধে মূল দরজায় ঝুলিয়ে রাখুন, তবে তা যেন কারো দেখা না যায়। এতে ঘরে কোনো অশুভ নজর পড়ে না। 9. কখনোই ঘরে কোনো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে দেবেন না। এরকম থাকলে অবিলম্বে ঠিক করুন, কারণ জল পড়ার টপ টপ শব্দে নেতিবাচক শক্তি তৈরি হয়। 10. বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় জল ছিটিয়ে দিতে হবে। এতে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। 11. শনিবার অসুস্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, কারণ এতে শনি ও মঙ্গল শুভ ফল দেয়। 12. প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ অর্পণ করুন। এটি আর্থিক অবস্থার দ্রুত উন্নতি করতে সাহায্য করে। 13. সকালে বা সন্ধ্যায় ভজন পাঠ করলে ঘরে দেবতাদের বাসস্থান থাকে এবং অশুভ শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। 14. ঘরের উত্তর এবং পশ্চিম দিকের পর্দা ধূসর রঙের হলে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 15. ধাতুর তৈরি কচ্ছপ উত্তর দিকে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। 16. আপনার শোবার ঘরের পাশে বাথরুম থাকলে বাথরুম যেন একটু নিচু থাকে। 17. বাড়ির মূল দরজা কখনোই বাড়ির ঠিক মাঝখানে করা উচিত নয়। 18. ঘরের দেয়াল, ছাদ বা কোনো কোণ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তাই হয় অবিলম্বে এটি সংশোধন করুন। 19. রান্নাঘরে রান্না করার সময় খেয়াল রাখতে হবে মুখ যেন পূর্ব দিকে থাকে। 20. বাড়িতে রাখা বিয়ের আমন্ত্রণপত্র কখনোই ছিঁড়বেন না এবং নষ্ট করবেন না। এর কারণে বৃহস্পতি ও মঙ্গল অশুভ ফল দেয়। 21. যেসব শিশুর পড়াশোনায় আগ্রহ কম তাদের সব সময় পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করাতে হবে। এতে তারা সুবিধা পাবে। 22. কখনো জুতা বা চপ্পল ঘরে এদিক ওদিক ছিটিয়ে রাখবেন না। এটি করলে ঘরোয়া কলহ বাড়ে এবং অর্থের অপচয় হয়। 23. পুজো ঘরের দরজা সর্বদা দুটি ভাগে খোলে এমন তৈরি করা উচিত। 24.
চপ্পল বা জুতা পরে খাবার রান্না করা উচিত নয়। 25. পুরানো জিনিসপত্র রাখার জন্য সিঁড়ির নিচে স্টোর রুম তৈরি করবেন না। 26. ঘর রং করার সময় খেয়াল রাখবেন ঘরের জানালা ও দরজা যেন কালো না হয়। 27. মূল দরজা সবসময় বাড়ির ভিতরে খোলা উচিত, বাইরে নয়। 28. আলোর অভাবে রান্নাঘরে কখনোই চুলা জ্বালানো উচিত নয়, এতে শিশুদের ভোগান্তি হয়। 29. ঘরের মধ্যে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না, এটি বাস্তুদোষের প্রধান কারণ। 30. শোবার ঘরে দেবী দেবতার মূর্তি বা ছবি রাখা উচিত নয়। 31. আপনার বাথরুমে নীল বালতি ও মগ রাখুন। 32. উন্নতি ও সাফল্য পেতে পূজা ঘরে অবশ্যই গঙ্গাজল রাখুন। বন্ধুরা, এই বাস্তু নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে সময় লাগে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবার পক্ষে সব নিয়মগুলো মানা সম্ভব নয়, যার পক্ষে যতটুকু মানা সম্ভব মেনে চলার চেষ্টা করবেন। আশা করি দ্রুত ফল পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি দেখে জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।